মাত্র 3টি সূরা দিয়া সর্বকালের সর্বপ্রকার জাদুটনা বান ও জিনপরির সমস্ত প্রকার অত্যাচার থেকে নিরাপদে থাকার তদবির। হয়তো অনেকে সূরাগুলা মুখস্থ করছেন ঠিকই, এই 13টা সূরায় অনেকে মুখস্থ করছেন, কিন্তু আপনারা কাজে লাগাইতে পারতেছেন না। কি জন্য? যে আপনারা জানেন না যে এই সূরাগুলা কখন পাঠ করলে কি হয় আর সূরাগুলা কি। তো সর্বপ্রথম ওই সূরা 3টা আপনারা জাইনা নেন। সূরা 3টা হলো 1 নম্বরে কুল হুর সূরা, 2 নম্বরে হয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 নম্বরে হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি সূরা দিয়ে আপনি কিভাবে সমস্ত প্রকার জাদুটনা বান ও জিন পরির অত্যাচার থেকে হেফাজতে থাকবেন, সেই প্রকারটা হলো, সেই নিয়ম পদ্ধতি হলো যে আপনি মাগরিবের নামাজের পরে যদি এই সূরাটি 3 বার করে পাঠ করেন, 13টা সূরায় আপনি 3 বার করে পাঠ করবেন। পাঠ করার পরে আপনার হাতের মধ্যে, 2 হাতের মধ্যে ফুঁক দেবেন। ফুঁক দিয়ে 2 হাত মোছা করে সর্বশরীরে আপনি মোছা করে নেবেন। তো যদি আপনি মাগরিবের পরে এই কাজটা যদি করেন, তাহলে সারা রাত্রির জন্য যত ধরনের, যত মারাত্মক জাদুটনা বান আপনাকে চালান করা হোক বা যত ভয়ঙ্কর জিনপরি আপনাকে অত্যাচার করার জন্য চেষ্টা করুক না কেন, তারা ব্যর্থ হয়ে যাবে, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এখন এটা আপনি সারা রাত্রের জন্য হেফাজতে রইলেন। এখন দিনে আপনি কিভাবে হেফাজতে থাকবেন? এই দিনে হেফাজতে থাকার জন্য আপনি সেমভাবে ফজরের নামাজের পরে 3 বার করে এই দোয়াটাই আপনি পাঠ করবেন, এই সূরাটাই পাঠ করবেন। 3 বার করে এই সূরা 3টা পাঠ করবে। পাঠ করার পরে 2 হাতের মধ্যে ফুঁক দেবেন। ফুঁক দিয়ে সমস্ত শরীরে আপনার এই 2 হাত যদি মাসা করতে পারেন, তাহলে আপনি সারা দিনের জন্য এখন জিন পরি জাদুটনা বান সমস্ত প্রকার আপনি সমস্যার থেকে হেফাজতে থাকবেন। এটা আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো জাদুটনা বান যেগুলো আছে অবিশ্বাসক কোনো বস্তু না, জিন পরিও আছে, মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে থাকার জন্য এই 3টি সূরা দিয়ে দিছে। এই 3টি সূরার মাধ্যমে আমরা সমস্ত প্রকার মুসিবত থেকে নিরাপদে থাকতে পারি। তো আশা করি যারা এই সূরাগুলা মুখস্থ করছি, এইভাবে কাজে লাগিয়ে দেখি, কোনোদিন জাদুটনা বা জিন পরির সমস্যায় আমাদের সম্মুখীন হইতে হবে না। যারা মুখস্থ করি নাই তারা মুখস্থ করে এই সূরাগুলা এইভাবে কাজে লাগানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।